এটা পার্সেল নিয়ে বাসে নিয়ে খায়। আপনাদের পার্সেল বেশি চলে, মানে এটা কি এই এলাকার সবাই খায়? এই এলাকার সবাই লালবাগের সুদ্ধা খায়। লালবাগ লালবাগ থেকে লোক আছে। লালবাগ থেকে লোক আছে আপনার এই পিঠাটা খেতে। এটা মানে এই পুরি খেতে? অনেক দূরে মানে আপনি বলছেন যে অনেক দূরে চাইছা দেওয়া যায়। আপনি কি বলবেন যে এই শেখাপুরিতে কি আছে যে মানুষ এত পছন্দ করে? ডাল আছে, মশলা আছে। আপনারা মানে এত পছন্দ কেন করেন? এটা মজা লাগে, মুখে লুচি লাগে। মুখে রুচি লাগে। এই খাওয়াটা টাকা দেওয়া সম্ভব না, মানে টাকা দিয়ে এই খাবার পাওয়া সম্ভব না। টাকা থাকতে পারে কিন্তু এই খাবার পাওয়া সম্ভব না। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরান ঢাকার নবাবগঞ্জে। আর নবাবগঞ্জে আমি যেই জায়গা থেকে দাঁড়িয়ে আছি এই দোকানটির নাম হচ্ছে শান্তা শরীফ শিক কাবাব ঘর, যা হচ্ছে প্রায় 40 বছর ধরে এই নবাবগঞ্জে ব্যবসা করে আসছেন এবং তার ঐতিহ্যের সাথে বিভিন্ন ধরনের শিক কাবাব বিক্রি করছেন। আর আমি আজ এই নবাবগঞ্জের কাবাব ঘরের সব কিছু জানতেই চলে এসেছি এই দোকানে এবং তাদের সাথে কথা বলে জানবো তাদের কাবাবের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। সালাম আলাইকুম চাচা। আলাইকুম সালাম। চাচা, আমি আজকে আসলাম এই আপনার নবাবগঞ্জের শান্তা শরীফ কাবাবের দোকান। শুনলাম যে এই দোকানটা নাকি মানে প্রায় 40 বছর পুরনো। আমার শ্বশুর বলছে 25, আমি 15 বছর ধরে করতেছি এখানে। আপনার শ্বশুর 25 বছর ধরে করেছেন, এখন আপনি 15 বছর। আমার শ্বশুর, আমি 15 বছর ধরে এখানে করতেছি। আপনার এখানে মানে কি কি কাবাব বিক্রি করেন? এখানে গরু কাবাব আছে, ব্রয়লার মুরগি। এটা হচ্ছে ব্রয়লার, এটা তুলে দেখানো যাবে? এই যে ব্রয়লার মুরগি, এটা কত করে? এটা 20 টাকা। 20 টাকা করে। হ্যাঁ, বিফ হলো 50 টাকা। বিফ? হ্যাঁ, বিফ হচ্ছে 50 টাকা করে। 50 টাকা। আর পাকিস্তান কক আছে 80 টাকা। পাকিস্তানি কক? হ্যাঁ, 80 টাকা পার পিস। 80 টাকা পার পিস। হ্যাঁ, কলিজা হলো 30 টাকা। এটা কিসের কলিজা? গরুর কলিজা। হ্যাঁ, এটা কত করে? 30 টাকা। দুই একদিন জন্য লাগাই, পাইলে লাগাই। ওইটা সবসময় পাওয়া যায়? না, যখন থাকে তখন এটা করেন। মূলত হচ্ছে এই 3টা আইটেম আপনারা বিক্রি করেন। এই 3টা আইটেম খাওয়ার জন্য মানে কি রুটিটা বিক্রি করি? রুটিটাকে একটু দেখানো যাবে? আচ্ছা, এই রুটি? হ্যাঁ, 5 টাকা করে। 5 টাকা করে রুটি পিস? 5 টাকা করে পিস। বুঝতে পারছি। আপনি তো বলছিলেন যে এই ব্যবসাটা মূলত আপনার শ্বশুর শুরু করেছিলেন। উনি যখন জীবিত ছিলেন ওই সময় থেকেই কি ওনার সাথে আপনি কাজ করতেন? হ্যাঁ, ওর সাথে কাজ করতাম, একসাথে কাজ করতাম। যেমন হেল্পারি যায় না, হেল্পারি মনে থাকে। তখন হেল্পার হিসাবে ছিলেন। তারপরে আমাকে ওর সাথে কারিগর শিখাইলো, কাম শিখাইলো। মেন সমস্যা এলো ছিল আমার পরিবার। উনি সব মেডিসিন মাইখা দেয়, আমি এখানে ভ্রমণের মালিক। আচ্ছা, মূলত কে করে সব কিছু? আমার পরিবার। আপনার স্বামী যেরকম বললেন যে মানে এখন হচ্ছে আপনি সব কিছু মানে ভিতর থেকে বানিয়ে দেন, তারপরে উনি হচ্ছে এগুলো কাবাব বানিয়ে তারপরে বিক্রি করেন। এটা একটু বলবেন আপনি কিভাবে কি করেন? মনের থেকে করি, সব যা করেন মনে থেকে করি। সবাই ভালো, মানে আমরা কোনো ভেজাল করি না। একেবারে শিলপাটায় বাটি, বুঝছেন, মনে করেন সব টাটকা দিই। সব কিছু টাটকা দেন? হ্যাঁ, কোনো মানে আমাদের কোনো ভেজাল নেই। আমাদের যা এই শিলপাটার মধ্যে বাটি, তো জিনিসটা আর কি খাবারটা খেতে খুব ভালো লাগে। এমনি কি কি মশলা ব্যবহার করেন? এই না, সাধারণ বাজারে যা বেচে তাই। মানে মশলা যা বেচে এটি দিয়ে, এর কিছু না। এমনি আলাদা কোনো কিছু আছে যেটা যে আপনাদের মানে ধরেন গোপনীয় কিছু? যে না, এসব কিছুই নেই। এটা দেখেন বড় বড় ওই যে কুপেরা যে রান্না করে, যেমন ওরা তো অনেক আইটেম দেখায়, আর আমগোটা হাতের জোশ, মানে আমাদের হাতের জোশের থেকে আর যার কারণে আপনাদের এটা মানে মানুষ কাস্টমার দূর দূরান্ত থেকে আসে আপনাদের এটা খেতে। হ্যাঁ, অনেকজন আসে। আপনার কেমন লাগে এই যে আপনার বাবার ব্যবসাটা আপনার মাধ্যমে, আপনার স্বামীর মাধ্যমে এখনো মানে ধরে রেখেছেন, আপনার এটা কেমন লাগে? আমার খুবই ভালো লাগে। আর দ্বিতীয় কথা, আমার পর আমার ছেলে করবে, ছেলের বউ করবো, মানে আমাদের এটা চলবে। শান্তা শরীফের শিক কাবাব চলবে। আমার মেয়ে পারে, যেটুকু পারে শিখাইতেছি। ও, তাকেও শিখাচ্ছেন? হ্যাঁ। আর আপনি কি আপনার বাবার কাছ থেকে শিখেছিলেন? হ্যাঁ, আমার আব্বুর দোকান এখানেই ছিল। আমি মনে করেন কত 10-12 বছরের থেকে তো আমার আপুর পিছু। আপনার যেই গরুর মাংসটা, এটা কই থেকে মানে কিনেন? বাজার আছে না, বলুন বাজার, এখান থেকে নিয়ে আসি। ওই সবসময় এখান থেকে? আমি ওইখান থেকে নিয়ে আসি, আমি বৈশাখ মাংস নিয়ে আসি। বসে মাংস নিয়ে আসেন? এটা কি কোনো নির্দিষ্ট কোনো পিস আছে যে এইটা ছাড়া আপনি আনেন না? এটা চিন্তা করেন, আপনি কয়েকটা ইয়েতে মাংস পাইকে, কি হাতেতে পাইকে, রাঁচতে পাইকে, বকেতে পাইকে, এই মিলে যাচ্ছে 2 কেজি মাংস নিয়ে আসি। সব মিক্স করে নিয়ে আসেন? নিয়ে আসি। বুঝতে পারছি। আর এমনি মুরগ আর এটা চিন্তা নর্মাল কিছু, এটা চাকা মাংস নেই 320 টাকা করে, হাড্ডি ছাড়া। হ্যাঁ, যেখান যাবো ওইখান থেকে আনলাম দেবো। আর গরু আনি 700 টাকা কেজি। গরু কত করে কিনেন? 700 টাকা। 700 করে কেজি? হাড্ডি বাদে, হাড্ডি চিকনা নেওয়ার বাদে, পুরো সলিড মানে ক্লিন করে মাংস। আর এই গরুটা আগে কত দিয়ে কিনতেন? আগে কিনতে 2 টাকা আইডে ছিল, আমার শ্বশুর বিক্রি করছে।
আর এখন গাইলে এখন 700 টাকা কেজি। কেজি 700 টাকা দিয়ে কিনতে 700 হয়। টাকা হাটে 600 টাকা বিক্রি। শুরুতে হ্যাঁ। আপনার শ্বশুর যখন ছিলেন তখন এইটার দাম কত ছিল? শুরুতে বিক্রি হয়েছে 8 টাকা 10 টাকা। কোনটা? গরুর শিক। গরুর শিকটা শুরুতে 8 টাকা 8 টাকা 10 টাকা। 8 থেকে 10 টাকা ছিল। হ্যাঁ এখন 50 টাকা। 50 টাকা। আর মুরগিটা? মুরগি আগে ছিল না। মুরগি আগে ছিল না, আমি নতুন করে চালু করছি। ওইটা আপনি চালু করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমার শ্বশুরকালে গরুর শিকি বিক্রি করতো। ও, উনি শুধু শিক ভাই গরু। আর তখন উনি এই গরুর শিকের সাথে কি দিতেন? ওই পাউডারে ভুনতো পাউডার। পরোটা? হ্যাঁ পাউডারে। আর আপনি এখন রুটি? এখন আমি রুটি চালু করছি নতুন করে। আচ্ছা, পরোটা আর আপনি রাখেন না না? না না। তো পরোটা না রাখার কারণ কি? কারণ কি চিন্তা এখন 50% মাঝে রুটি চাই তেল ছাড়া। আর আপনার এই 40 বছর আগের দোকান যেরকম ছিল এইরকমই এইরকমই আছে এখন? এইরকমই আছে। মানে এটা কি 40 এইরকম এই একটাই বেঞ্চ ভিতরে ছিল? হ্যাঁ এইরকম এই এই মডেলই একই রকম? একই রকম তো। মানে এটার কোনো পরিবর্তন আপনি না, করেননি? না। আপনারা কি এখানে রেগুলার খাওয়া দাওয়া করেন? হ্যাঁ এগুলো খাওয়া দাওয়া করি। এমনি কেমন এই? আল্লাহর রহমতে খুব ভালো খাবার। চাচার হাতে খাওয়ান অনেক মজা, ঢাকায় খাওয়ান। এটা খাইলে যারা একবার খায় আল্লাহর রহমতে ওরা বারবার হয়। আবার মনে করি বিয়া শাদি কোনো জন্মদিন অনুষ্ঠানে চাচা অর্ডার দেয়, আল্লাহর রহমতে নাম আছে চাচার এই খাবারে। এটা তো আপনাদের নবগঞ্জের অনেক পুরনো একটা জি দোকান। পুরানো খাবার আল্লাহর রহমতে এটা। এটা ধরেন কত বছর হবে আপনার ধারণা? আমি তো হুসেছি ধরেন আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন তো এই চাচার লোক আমার পরিচিত। আচ্ছা, তো এই তখন থেকে হ্যাঁ দেখতেছেন? দেখতে চাচা এই ব্যবস্থা করে খায়, আল্লাহর রহমতে এটা দিয়ে তার চলে যায়। আর আপনারাও কি তখন থেকে এটা হ্যাঁ কাস্টমার? আমরা কাস্টমার। আমরা তখন খাইতাম 6 টাকা 7 টাকা। এখন তো আল্লাহর রহমতে দাম বাড়ছে থেকে একটু দাম এই আর কি। জিনিসের দাম বাড়াতে দাম এখন বাড়াতে বাড়ছে। একটু দাম বাড়ছে ভাই। আগে তো সস্তা ছিল। তখনের সাথে এখনের সাথে একই রকম আছে? হ্যাঁ একই রকম আছে আল্লাহর রহমতে। একই রকম। মজার স্বাদের দিক দিয়ে একদম আছে, দামের দিক দিয়ে একটু ভাই বাড়ছে। দামের দিকে একটু সবাই তো মন ছেলে খাইতে পারি না এই আর কি, একটু দাম বেশি। এই ঢাকায় মানুষ তো আমরা গরম ভাত বুট দিয়ে খাই, এই আচ্ছা। অনেকে রুটি দিয়ে খায়, পোয়াটা দিয়ে খায়, যে যেটা দিয়ে খায় মজা পায়, মজা পায়, শান্তি সেটাই পায়। সেটাই। আপনার এই দোকানটায়, নবগঞ্জের এই দোকানটায় কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে? নবগঞ্জে বড় মসজিদ সামনে আছে, কিছু আগে বাজার বললেই হবে। কিসের বাজার? নবাবগঞ্জ বাজার। নবাবগঞ্জ বাজার? হ্যাঁ হ্যাঁ। ওই বাজারে এসে বাজারে একটু কিছু আগে বাইরে দরবার মাজার আছে এখানে। ওই মাজার পার হয়ে আপনার হ্যাঁ আমার দোকান। চানমিয়ার কাবাবের দোকান বললেই হবে। চানমিয়ার কাবাবের দোকান বললেই হ্যাঁ, যে কেউ দেখিয়ে দেবে। আপনার খাবার আসলেই খুব সুস্বাদু এবং আপনি যেমনটি বলছিলেন যে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার দোকানটা বড় করেন না কেন, তো আপনার খাবার খেয়ে মনে হলো যে আসলে এই দোকানটা বড় করার দরকার নেই, কারণ আপনি বলছিলেন যে আপনার খাবারের যেই মান আর আপনার ব্যবসার যেই সততা এর কারণেই আপনার কাস্টমার আপনার কাছে আসে, এই কথাটা আপনি বলেন। তো যেমনটি শুনছিলেন নবগঞ্জের এই চানমিয়া ভাইয়ের কাবাবের দোকান, আসলেই তার তার যে কাবাবের স্বাদটি আসলেই অতুলনীয়। আর এখন আমি চলে যাব নবগঞ্জের আরও একটি ঐতিহ্যবাহী খাবারের দোকানে, যেটি হচ্ছে ছেকাপুরি। আপনাদের এখানে মানে ছেকাপুরি বিক্রি করে? ছেকাপুরি সেই হ্যাঁ সেন্টারের সামনে বড় মসজিদের ওইখানে? বড় মসজিদ একটু আগে পারবে। বড় মসজিদ একটু আগে? হ্যাঁ। এটাও কি অনেক পুরনো খাবার? হ্যাঁ এটা পুরোনো খাবার। তো আমি যাচ্ছি, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এখন খেয়ে নিব পুরানাকার ঐতিহ্যবাহী আরও একটি খাবার, যেটি হচ্ছে ছেকাপুরি। তো চলুন যাওয়া যাক ছেকাপুরি খেতে। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমি এতক্ষণ ছিলাম চানমিয়া ভাইয়ের কাবাবের দোকানে, আর সেখান থেকে আমি চলে এসেছি নবাবগঞ্জের আরও একটি ঐতিহ্যবাহী খাবার। এই খাবারটা আপনারা কত বছর ধরে বিক্রি করছেন? 70 বছর ধরে বিক্রি করছেন। এই খাবারটার বৈশিষ্ট্য কি, কীভাবে বানান? এই খাবারটা চালের গুঁড়িটা বানাই। চালের গুঁড়িতে কী করেন? চালের গুঁড়ি হিট করে গরম পানিতে হিট করে তারপর এটা জ্বলা দেয়। আর এটার ভেতরে কী দেন? এটা ডাল দেই, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। ডাল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। আর এইটা কি মানে যখন ভাজেন, এটা কি ভাজেন নাকি না তাপে দিয়েছি? এটা তাপ? আচ্ছা, এই জন্যই এটা ছেকাপুরি নাম বলে। এই কারণে এই নাম, পুরিটার নাম ছেকাপুরি, মানে এখানে কোনো তেলের কোনো কারবার নাই? এটার ভিতরে কোনো তেলের কোনো কারবার নেই। তেলের কোনো কারবার নাই। এটা কি রুটি যেভাবে শেখা হয় ওইভাবেই শেখা হয়? এটা মূল ব্যবসাটা কে শুরু করছিলেন? আপনার আব্বা শুরু করছিলেন। তো আমি এতক্ষণ রানা ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং ওনার সাথে কথা বলে যেটি জানলাম যে ওনাদের এই ব্যবসাটা হচ্ছে প্রায় 70 বছরের, আর ওনাদের এই ব্যবসাটা শুরু করেছিলেন তার বাবা। আমি এখন ওনার বাবার সাথে কথা বলবো। হ্যাঁ, এটা আপনি কত বছর ধরে বিক্রি করছেন? এটা 70 বছর হয়েছে। 70 বছর হয়ে গেছে। তো আপনি কি শুরু করেছিলেন খেতাপুরি দিয়েই? হ্যাঁ খেতাপুরি, পোয়া পিঠা সবই বানাই। এই খেতাপুরিটা বানান কীভাবে? চাল দিয়া, চাল দিয়ে? চাল ডাল ধনিয়া পাতা, কাঁচামরিচ। ধনিয়া পাতা, কাঁচামরিচ। এটা কি আপনাদের এই মানে পুরান ঢাকার কোনো ঐতিহ্য? পুরানা খাবার, এটা পুরান ঢাকার বেশি খায় চলে। আচ্ছা, এটা আপনি কার কাছ থেকে শিখছিলেন এটা বানানো? আমার মার কাছে। মার কাছ থেকে শিখছিলেন? তখন কি খাওয়ার মানে আপনার মা কি খাওয়ার জন্য বানাতেন না ব্যবসার উদ্দেশ্যে বানাতেন? ব্যবসার পাইকারি বানাইতো আমার মায়ের। ও, আপনার মাও ব্যবসার উদ্দেশ্যে বানাতেন? পাইকারি বানাইতো। উনি কোন জায়গায় বিক্রি করতেন? বংশাল।
বংশালে বিক্রি করতেন। তখন কি আপনাদের দোকান ছিল? না আসলে দোকান না, বাইতে বানায় পাইকারি বইরা গেতো, এই পাইকারি দিতাম। ও তখন পাইকার যারা নিত তারা নিয়ে আবার বিক্রি করতো। আর এরপরে আপনি কি নিজে দোকান দিলেন? তারপরে আমি নিজে দোকান দিলাম। আর এই দোকান কি 70 বছর ধরে চলছে? 70 বছর এই দোকানে। আর এই খাবার কি কোনো ধরনের তেল ব্যবহার করেন না এই খেতাপুরিতে? না খাতা বড়িটা হোক না, চাল দিয়ে ছাগল লাগে সাইকা উঠাই ছেকলেই হয়ে যায়, আর ছেকলে হয়ে যায়। এর কারণে ছেকাপুরি এটার নাম। তো যেমনটি শুনছিলেন এই মরণচাঁদ চাচার কাছ থেকে, তিনি তার এই ব্যবসাটা শুরু করেছিলেন তার মায়ের মাধ্যমে। তার মা যখন এই ছেকাপুরিটা তৈরি করতেন তখন তিনি প্রথমে পাইকারি হিসেবে বিক্রি করতেন, তারপরে এই মরণচাঁদ চাচা তিনি হচ্ছে নিজের দোকান দিলেন। এবং আপনার দোকান কি এখানেই? এখানে শুরু থেকেই এখানে? দোকানে ছোটকালে আবার ছোটবেলা থেকে এখানে। তো তিনি যেমনটি বলছিলেন তার এই দোকানটি হচ্ছে ছোটবেলা থেকেই তিনি এই জায়গায় ব্যবসা করছেন। তো আমি এই মরণচাঁদ চাচার দোকানের যেই ছেকাপুরিটা আছে, এটা তো ছেকাপুরি, ছেকাপুরি অনেক গরম। আমি এটা এখন খেয়ে দেখবো এবং খেয়ে বলবো যে আসলে কেমন। মজা নাই, গরম নাই, বাদাল নাই, ব্যাগ তুফান 12 মাস হয়ে যায়। আমি কি বলবো, এই প্রথম আমি আমার জীবনের এটা প্রথমই মানে তেলে ভাজা ছাড়া পুরি খেলাম, যেটি হচ্ছে ছেকাপুরি এবং চালের পুরি, এবং পুরিটা আসলেই অসম্ভব স্বাদ। এই দোকানটি খুবই মানে রাস্তার উপরে দোকান হলেও এই দোকানে কেন এত ভিড় লেগে থাকে তা বুঝতে হলে আপনাদের এই দোকানে আসতে হবে। এবং এই দোকানের যেই পুরিটা আছে অর্থাৎ ছেকাপুরি, এটা আপনাদের অবশ্যই খেয়ে দেখতে হবে। ছেকাপুরিটা শুরুতে আপনি কত করে বিক্রি করতেন? আগে তো আসলে 1 আনা 2 আনা, ওখানে তো 5 টাকা। 1 আনা 2 আনা? ওখানে 5 টাকা। 1 আনা 2 আনা থেকে কি সরাসরি 5 টাকায় গেছে না 1 টাকা 2 টাকায় ছিল? আপনাদের এই যে ছেকাপুরিটা গরম করেন কি আমাকে দেখাবেন, বলবেন? এই চুলা দিয়ে তাও বসে তারপরে চুলা ধরে এই যেরকম ভিজে গেছে এই জিনিসটাই এরকমটাই এভাবে এই কতক্ষণ লাগে? 10 মিনিট লাগে। 10 মিনিট লাগে। বাসাতে অর্ধেক ভেজে দেয়, এই অর্ধেক ভাজা আছে আর অর্ধেক আমরা এদিক ভাজি। তার মানে এই তাওয়ায় আবার ভাজতে হয় এখানে 10 মিনিট লাগে। আর এরপরে এটা খাওয়ার উপযোগী হয়। ভর্তা দিয়ে খাবেন? ও এটা ভর্তা দিয়ে খেতে হয়। মরণচাঁদ চাচা এরকম বলছিলেন যে এটি ওনাদের পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার। এটি আসলেই খুব সুস্বাদু একটি খাবার, যে পুরিটা আমি কখনোই খাইনি। আপনারা যদি কেউ মরণচাঁদ চাচার এই ছেকাপুরি খেতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে চলে আসতে হবে নবাবগঞ্জের বড় মসজিদের সামনে। এখানে আসলে কোনো একটা দোকান, এই খোলা দোকানে উনি বিক্রি করতেছেন শুরু থেকেই প্রায় 70 বছর ধরে। আর আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর আমার নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো আন্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।